জয় শ্রী রাধে। রাতে টক তিতা শাক খেলে দরিদ্র হয়, প্রতিপদে কুমড়ো খেলে অভাব হয়, দ্বিতীয়াতে তিত বেগুন ছোট ছোট তিত বেগুন খেলে ভক্তি থাকে না, তৃতীয়াতে পটল খেলে কামনা বাড়ে, চতুর্থেতে মূলা খেলে ধর্মহানি মানহানি হয়, পঞ্চমীতে বেল খেলে কলঙ্কিনী হয়। রাধারানী বেল খেয়েছিল তাই কলঙ্কিনী হয়েছিল পঞ্চমীতে, তাই পঞ্চমীতে বেল খেতে নেই। ষষ্ঠীতে তিতা খেলে পরের জন্মে পাখি হতে হয়, সপ্তমীতে তাল খেলে শরীর বিনাশ হয়, অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হতে হয়, নবমীতে লাউ খেলে গোমাংস ভক্ষণ করা হয়, দশমীতে কলমি শাক খেলে গো হত্যা করা হয়, একাদশীতে শিম খেলে আজীবন নরকে থাকতে হয়, দ্বাদশীতে পুঁই শাক খেলে ব্রহ্ম হত্যা পাপ হয়, ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তান মারা যায়, ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তানের মরামুখ দেখতে হয়, চতুর্দশীতে মাসকলাই খেলে চিররোগ হয়, পূর্ণিমা অমাবস্যায় মাছ মাংস খেতে নেই, শ্রাবণ মাসে শাক খেতে নেই, ভাদ্রতে দধি খেতে নেই, আশ্বিনে দুধ খেতে নেই, কার্তিকে আমিষ খেতে নেই। জয় শ্রী রাধে। এই নিয়মগুলো পালন করলে সংসারে শান্তি ফিরে আসে। তাই আমরা জানি না, শুধু মনে করি যে কেন আমাদের অভাব। এই নিয়মগুলো পালন করলে সংসারে শান্তি ফিরে আসে। জয় শ্রী রাধে।